বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের দেখো আজকে আমরা উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্য 32 তোমরা এটা পেয়ে যাবে 59 পেজে মাধ্যমিকের বইতে। আগের দুটো ভিডিওতে আমরা বেসিক জিনিস এবং শর্ট কোশ্চেনগুলো সব আলোচনা করে নিয়েছি, তোমরা এক্সামে ওখান থেকেই শর্ট কোশ্চেন পেয়ে যাবে। আজকের থেকে আমরা উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব। তা দেখো প্রথম উপপাদ্যটা বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো প্রথমে এই একটা বৃত্ত এঁকেছি এবং বৃত্তের ব্যাস নয় এরকম একটা জ্যা নিয়েছি, তারপরে এই যে কেন্দ্র থেকে তার উপরে লম্ব অঙ্কন করেছি। হ্যাঁ, এই যে লম্ব অঙ্কন করলাম, এই যে লম্ব অঙ্কন করার ফলে তোমাকে প্রমাণ করতে হবে যে এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, যে বিন্দুতে জ্যাটাকে স্পর্শ করছে এই লম্বটা, তোমাকে প্রমাণ করতে হবে এই যে এডি এবং ডিবি, এটাই তো বলছে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুটো ভাগে ভাগ করে। তার মানে এই যে এডিটা এই ডিবির সাথে সমান হয়ে যাবে। তারপরে দেখো আমরা নেক্সট পয়েন্ট লিখব প্রদত্ত। প্রদত্ততে তুমি কি লিখবে? প্রদত্ততে লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং এই যে এবিটা ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং ওডি লম্ব এবি। ওডিটা কিসের ওপর লম্ব? দেখো ওডিটা এই যে এবির ওপরে লম্ব। তোমরা যেন লম্বটা আমরা এই চিহ্নর মাধ্যমে লিখতে পারি, তোমরা চাইলে বানান করেও লিখতে পারো। তারপরে আমরা লিখব প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় তোমাকে কি করতে হবে? এই যে এডি এটা হচ্ছে তোমার ডিবির সাথে সমান, তাহলে প্রামাণ্য বিষয়ে তুমি ওটাই লিখে দাও। এইটাই তোমার প্রামাণ্য, মানে প্রমাণ করতে হবে। তারপরের পয়েন্ট অঙ্কন। আমি যতটুকু লিখে দিচ্ছি সবাই ততটুকুই লিখবে, বেশি লেখার দরকার নেই। অঙ্কনে কি করেছো দেখো, আমরা এখানে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, তাহলে কি করেছো ও থেকে এ পর্যন্ত এবং ও থেকে বি পর্যন্ত তোমরা যুক্ত করেছো। তাহলে ও থেকে এ এবং ও থেকে বি কি করেছো? যুক্ত করিলাম, লিখলে। এবার তোমাদেরকে প্রমাণটা করতে হবে। দেখো প্রমাণটা খুব সহজে করে দেব। দেখো প্রমাণে প্রথম করার জন্য তোমাকে নিতে হবে এই যে ওডিটা এবির ওপরে লম্ব, ঠিক আছে? এবং দেখো একটা ত্রিভুজ হচ্ছে ও ডি এ এবং ও ডি বি। দেখো তাহলে একটা এই যে জ্যায়ের উপরে লম্ব, তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, কারণ এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে। এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা পরস্পর কি হয়ে যাবে? সমকোণী হয়ে যাবে। তাহলে ত্রিভুজ ওডিএ ও ত্রিভুজ ওডিবি সমকোণী, এটা লিখে নিলাম। তারপরে দেখো আমরা কি করব? অতএব দিয়ে ত্রিভুজ ওডিএ ও ত্রিভুজ ওডিবি এর হাইপেন দিয়ে দিলাম। দেখো এদের কি কোণগুলো সমান, কারণ একটা সমকোণ, তো দুই দিকেই হচ্ছে উভয় কোণ সমকোণ, ঠিক আছে? আর সমকোণ কেন হচ্ছে? কারণ লম্বটা এই যে সমদ্বিখণ্ডিত করেছে বলে। তাহলে তুমি কি লিখবে? যে কোণ ওডিএ সমান সমান কোণ ওডিবি। কেন সমকোণ হচ্ছে? লিখে দেবে পাশে উভয় কোণ সমকোণ, সেই কারণে আমাদের কোণগুলো সমান হয়ে যাচ্ছে। সমকোণ মানে সমান হয়ে গেল, তাই তো? এবার এই যেহেতু কোণগুলো সমকোণ, তার মানে ও এ এবং ও বি এটা কি হয়ে যাবে? ও এ এবং ও বিটা কিন্তু দেখো একটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু, তাই না? কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত যে দাগ টানা হয় তাকেই বলা হয় ব্যাসার্ধ। তাহলে তোমরা কি লিখতে পারবে? এরপরে লিখতে পারবে ও এ সমান সমান ও বি। কেন লিখতে পারবে? একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে তোমরা লিখতে পারবে। আর তারপরে লিখবে কি? ওডিটা হচ্ছে সাধারণ বাহু, তাই তো? তাহলে সাধারণ বাহু পেয়ে গেছো, বৃত্তের বাহু মানে ব্যাসার্ধটাও সমান, কোণটাও সমান, তার মানে ত্রিভুজ ওডিএ এবং ত্রিভুজ ওডিবি এটা কি হয়ে গেল? এটা সর্বসম হয়ে গেল, তাই তো? তাহলে সর্বসম হয়ে গেল মানে এডি এবং ডিবি এটা হচ্ছে তোমার কি সমান? এটাই তোমার প্রমাণিত। দেখো খুব সহজে প্রমাণ করে দিলাম।